বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু অলরেডি এই ধরনের ফ্যান কিন্তু গরমের মধ্যে কিনে ফেলেছেন। বর্তমান যে গরম, সেই গরমে এই ধরনের ফ্যান কিন্তু কিনতে আমরা অনেকেই অভ্যস্ত হয়ে গেছি। নিজেদের জন্য বা নিজেদের বাচ্চাদের জন্য এই ফ্যানগুলো কিন্তু আমরা অলরেডি কিনতেছি। ফ্যানগুলোর দাম কিন্তু খুবই সাশ্রয়ী রেটে পাওয়া যাচ্ছে, কিন্তু ফ্যানগুলোর একটা বিশেষ সমস্যা হচ্ছে ফ্যানগুলো নতুন যখন আমরা কিনি 2-1 ঘন্টা ব্যাকআপ দেয়, চার্জ থাকে, কিন্তু 1 মাস বা 1.5 মাসের পরেই দেখবেন যে এই ফ্যানে আর কোনো চার্জ থাকে না। খুব হাইস্ট গেলে 20 মিনিট থেকে 30 মিনিটের ঊর্ধ্বে আর চার্জ থাকে না বা ব্যবহার করার যোগ্য অবস্থায় থাকে না। তখন কিন্তু আপনারা নানানভাবে ব্যাটারির ব্যবস্থা করেন, অনেক কিছুই চেষ্টা করেন, কিন্তু সেখানে কিন্তু ভালো ব্যাটারি দেওয়া যায় না, বড় ব্যাটারি লাগানো যায় না, যেহেতু 3.7 ভোল্টের ব্যাটারি। এই সমস্যাটা নিয়ে অনেকেই আপনারা ভুগতেছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্যাটি কী কারণে হয় এবং এর সমাধান কি, আপনারা কিভাবে 8 থেকে 10 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ এই ধরনের ফ্যান, লাইট বা চার্জারে আপনারা পেতে পারেন, সেইটি আজকের এই ভিডিওতে খুব সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আর বকবক না করে চলুন, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকে আমার, সেটা হচ্ছে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আপনাদের আমি একটু দেখিয়ে দিই যে এই যে ফ্যানটি আমরা কাছে নিয়েছি এটি রানিং আছে কিনা, সব কিছুই আপনাদের একটু দেখিয়ে দিই। তো দেখুন, ফ্যানটা কিন্তু চলতেছে মোটামুটি, কিন্তু বাতাসও ভালো। তো এই ক্ষেত্রে আমাদের একটাই সমস্যা হয়, সেইটা হচ্ছে চার্জ থাকে না। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে আমাদের মূল জিনিস। তো এই পর্যন্ত আমাদের কোনো প্রয়োজন নাই। তো আমরা যদি এখানে হচ্ছে ভলিউম, এখানে হচ্ছে সুইচ, আর এখানে আমাদের এই সাইডটাতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে পেরেছি, এবং এখানে একটা ইন্ডিকেটার পেয়েছি। তো এই পাশে আমরা যেটি পিছনের দিকে সেটা দেখব, সেটা হচ্ছে এই পাশে দেখুন, এইটা হচ্ছে মেইন বডি। এই বডিটা আমরা খুলব এবং দেখব যে ভিতরে আসলে কি রয়েছে, যে কারণে আমাদের মাত্র 20 থেকে 30 মিনিট চার্জ ব্যাকআপ দিয়ে থাকে। তো এটি খুলে আমাদের দেখতে হবে, আর এর কি উপায় রয়েছে সেটি আপনাদের আমি দেখিয়ে দিব এবং বলে দিব। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শুনুন। তো এইটা আমরা অলরেডি কথা বলতে বলতে খুলে ফেললাম পিছনেরটা। খোলার পরে আমরা এখানে একটি জিনিস দেখতে পাচ্ছি, কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমাদের এখানে চার্জ দেওয়ার সিস্টেমটা হচ্ছে, এখানে মোবাইল চার্জার দিয়ে আমরা চার্জ করি, এখানে ইন্ডিকেটার জ্বলে, আর এই 2 তার দিয়ে আমাদের কিন্তু এখানে ব্যাটারিতে চার্জটা চলে আসে বা চার্জটা জড়ো হয়ে যায়, রিচার্জ হয়ে যায়। তো এইটা হচ্ছে আমাদের ব্যাটারি। আর এখানে আপনারা দেখুন, এখানে একটি সার্কিট মডিউল রয়েছে, এটা দিয়ে আমাদের সুইচ বা ভলিউম কম বেশি করার জন্য যে সার্কিট মডিউল সেটা রয়েছে। তো আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে এখানে কোনো কিছু ঠিক করা না, এখানে হচ্ছে ব্যাটারির ব্যাকআপটা হচ্ছে না, এই জন্য। তো এইটা আমি খোলার পরে এই ব্যাটারিটা দেখতে পাচ্ছি। তো এই ব্যাটারিটা আসলে খুব বেশি দামের তা না, 50 থেকে 60 টাকার মধ্যে এই ধরনের ব্যাটারি পাওয়া যায়। এটা কোম্পানি দিয়েছে শুধুমাত্র আমাদের চালিয়ে দেখানোর জন্য বা 1 থেকে 1.5 ঘন্টা ব্যাকআপের জন্য। তো 1.5 ঘন্টা ব্যাকআপ কিন্তু নতুন অবস্থায় পাওয়া যায়, কিন্তু যখনই বয়স হয়ে যায় তখন কিন্তু আর 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা পার প্লাস কোনো ব্যাকআপ পাওয়া যায় না। খুব হাইস্ট 20 মিনিট বা 25 মিনিট এইরকম প্লাস ব্যাকআপটা পাওয়া যায়। তো এই পর্যন্ত ব্যাকআপে আমার আর এই জিনিসটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। তো আমি তখন চিন্তা করলাম যে আমি একটা বড় ব্যাটারি লাগাই। তো বড় ব্যাটারিগুলো হচ্ছে 12 ভোল্টের, অনেকটা হচ্ছে 6 ভোল্টের। তো এই ব্যাটারিগুলো হয় কি জায়গা সাইডে রাখা লাগে, এক কথা। দ্বিতীয় কথা, ওইটা লাগাতে গেলে আবার হচ্ছে ভোল্টেজটা কম করতে হয়, অনেক মডিউল সার্কিট লাগাতে হয়, চার্জ দেওয়ার ব্যবস্থা থাকে না, এই চার্জার দিয়ে তখন আর চার্জ হয় না। অনেকটা একটা সমস্যা দেখা দিয়েছে। এবং 12 ভোল্টের এইটা দিয়ে যদি আমরা ডাইরেক্ট লাগাই, সেই ক্ষেত্রে এই ফ্যান বা লাইটগুলো পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা হলো সবচেয়ে বড় কথা। আচ্ছা যাই হোক, আবার সাইডে রাখা একটা বিরক্ত ঝামেলা। এখন কথা হচ্ছে, এতটুকু জায়গার মধ্যে, সামান্য একটু জায়গার মধ্যে তাহলে আমি কি করতে পারি? তখন আরেকটি চিন্তা করলাম যে আমি কিছু মোবাইলের ব্যাটারি এখানে লাগিয়ে দেবো। তো মোবাইলের ব্যাটারি যখন লাগানোর চিন্তা ভাবনা করলাম, যে
হ্যাঁ, মোবাইলের ব্যাটারিগুলো খুব সুন্দর এখানে সেটিং হবে, জায়গাটা রয়েছে বেশ ভালো। কিন্তু মোবাইলের ব্যাটারি যখন লাগাবেন তখন কি হবে, কিছুদিন পরেই অল্প কিছুদিনের মধ্যেই এই ব্যাটারিগুলো এরকম ফুলে উঠবে। আর ফুলে উঠে বেশি বেশি যখন চার্জ হবে, যখন বেশি বেশি চলবে, তখন ধীরে ধীরে ফুলে ওঠার পর এই ব্যাটারিগুলো অনেক সময় এটা বিঘটি ঘটাতে পারে বা সমস্যা আসতে পারে। তো তার জন্য সেই ভয়টা পেয়ে তখন আমি মোবাইলের ব্যাটারিগুলো বাদ দিয়ে দিলাম। চিন্তাভাবনা মোবাইলের ব্যাটারি থেকে দূরে রাখলাম, কেননা বাসা বাড়িতে ব্যবহার করা জিনিস অবশ্যই রিস্কে থাকা যাবে না। তো তখন আমি চিন্তাভাবনা করলাম এখন কি করণীয় বা কি করা যায়। ঠিক আছে, তো দর্শক বন্ধুরা, আপনাদের জন্য অনেক বড় একটা টিপস আমি নিয়ে এসেছি, আপনারা একটু খেয়াল করে দেখুন। এখানে আমি আপনাদের জন্য 3টা লিথিয়াম ব্যাটারি এখানে অলরেডি কালো কিনে ফেলেছি। এখন বলবেন কালো ব্যাটারি, হ্যাঁ আপনারা দেখুন এই ব্যাটারিগুলো হচ্ছে সানফুড কোম্পানির ব্যাটারি। এই ব্যাটারি লিথিয়াম ধরনের ব্যাটারি প্রায় 4 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে 30 থেকে 40 টাকার মধ্যে, একটা হচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে, যেটা হচ্ছে যে এইটা লাগানো আছে 60 থেকে 70 টাকার মধ্যে এই ব্যাটারিটা। তারপরে আরেকটি আছে 80 থেকে 100 টাকার মধ্যে। আবার আরেকটি আছে দেখুন, এইটা হচ্ছে সানফুডের, এটা হচ্ছে সবচাইতে হাই কোয়ালিটি ব্যাটারি। এটা হচ্ছে 120 থেকে 140 টাকার মধ্যে এইটা আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে খুচরা দামে। আপনারা এই ব্যাটারিটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো ব্যাটারি। আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এই ধরনের ব্যাটারি কিনে আপনার ডিভাইসে লাগাতে পারেন। এটা সানফুড কোম্পানির 3.7 ভোল্টের ব্যাটারি এবং এখানে অ্যাম্পিয়ার রয়েছে 7000। এটা রিয়েল এবং অরিজিনাল অ্যাম্পিয়ার। আর ব্যাটারিগুলো ওয়েটটাই অনেক বেশি। ঠিক আছে, এটা আপনারা খেয়াল রাখবেন। যদি আপনারা আমার মতে কিনতে চান তাহলে দোকানে এরকম সানফুড কোম্পানির ব্যাটারিটা কেনার চেষ্টা করবেন। আপনাদের এটা হচ্ছে মূল কথা। এখন আপনারা বলবেন কেন ভাই এই ব্যাটারির মধ্যে কি আছে? এই ব্যাটারির মধ্যে অনেক অ্যাম্পিয়ার এবং ভালো টিকসই রয়েছে। প্রথম কথা, এটা ব্যাকআপে আপনার অনেক বেশি ব্যাকআপ দেয় এবং টিকসইটা বহুদিন ধরে করে। যেখানে আপনার এই ব্যাটারিটা ব্যাকআপ দিবে 2 ঘন্টা, আর এই ব্যাটারিটা আপনার 6 ঘন্টা 4 ঘন্টা ব্যাকআপ দিবে, মিনিমাম 4 ঘন্টা ব্যাকআপ দিবে। এবং এই ব্যাটারিটা টিকসই করবে 1 বছর, আর এই ব্যাটারিটা 3 বছর টিকসই করবে। সামথিং আপনাকে বললাম, যদি এটা 3 মাস টিকসই করে তাহলে এটা 10 মাস টিকসই করবে। যাই হোক, 3 গুণ ওভারেজ বেশি ভালো টিকসই করে। তো যেহেতু আপনারা অনেকেই চান যে ভালো যেন রানিং বা ভালো কিছু করা যায়, তো এখানে দেখুন একটা ব্যাটারি দিয়ে যদি ওরা 2 ঘন্টা ব্যাকআপ দিতে পারে, তাহলে আমি যদি এখানে সানফুডের 3টা ব্যাটারি ব্যাকআপ দিই তাহলে কীরকম চার্জ থাকতে পারে? তো প্রায় 10 থেকে 12 ঘন্টা এই ফ্যান চার্জার লাইটটা ব্যাকআপ দিবে। এটা আমি 100% আমি নিজে এটা ট্রাই করে দেখছি। আপনারা চাইলে এই ধরনের ফ্যান বা চার্জারে আপনারা এই ব্যাটারিগুলো লাগিয়ে ব্যাকআপ করতে পারেন। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এই ব্যাটারিগুলো আমি কোথায় পাবো? আমি কিনতে হয়তোবা পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এইগুলো ব্যাটারি সেল করে থাকি। আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার কাছ থেকে নিলে খুচরা হিসাবে 2-4টা হয়তোবা নিলে আপনি নিতে পারেন। সেই ক্ষেত্রে 130 টাকা পিস পড়বে। আর আপনি যদি পাইকারি নিয়ে থাকেন, তাহলে বেশি নিয়ে থাকেন, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে স্ক্রিনে দেওয়া, এবং আপনার ডিসক্রিপশনে জিমেল পাবেন। জিমেলেও যোগাযোগ করতে পারেন, ইনবক্সে মেসেজ করতে পারেন, এবং আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে এই ব্যাটারিগুলো কিনে নিতে পারেন। আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আপনাদের মনের ব্যক্তিগত ব্যাপার। আপনারা যেখান থেকে খুশি কিনে নিতে পারেন। আর আপনারা চাইলে ইলেকট্রনিক্সের দোকানে এই ফটোটা দিয়ে আপনারা এই ব্যাটারিগুলো কিনে নিতে পারেন। ব্যাটারিগুলো খুবই ভালো। আমি যেটা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি ব্যবহার করে, সেটা আপনাদের বলে দিলাম। অনেকেই আপনারা এগুলো খোঁজেন, ভালো মানের ব্যাটারি খুঁজে পান না, যার জন্য এটা বলে দিলাম। তো যাই হোক প্রিয় দর্শক, এখন আমার কাজ হচ্ছে এই ব্যাটারিগুলোকে কিভাবে সংযুক্ত করব। তো এখানে দেখুন, আপনাদের দেখিয়ে দেই, এবং ব্যাটারির অ্যাম্পিয়ারগুলো কেমন সেটাও আপনাদের একটু দেখিয়ে দিই। তো এখানে একটা মিটার আমি নিয়ে নিলাম। মিটারটি ডায়েট রেঞ্জে ভোল্টেজের জন্য চেক করার জন্য নিলাম, এবং এখানে একটা ভোল্টেজ আপনাদের একটা ব্যাটারি চেক করে দেখাচ্ছি। পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দিলাম। দেখুন, এই যে দেখুন প্রিয় দর্শক, এখানে 4 ভোল্ট রয়েছে। একটা ব্যাটারিতে ফুল চার্জ হলে 4 ভোল্ট থাকে, মোটামুটি ভালো ব্যাটারি হলে। দেখুন এইটাতে দেখুন 4 ভোল্ট রয়েছে,
আপনার প্রত্যেকটা ব্যাটারিতে আমার 4 ভোল্ট রয়েছে। আপনারা দেখুন এই যে এই ব্যাটারিটা একটু কম রয়েছে, তারপরে 4 ভোল্টই দেখাচ্ছে, দেখুন 4 ভোল্টই রয়েছে। মানে ব্যাটারিগুলোর কোয়ালিটি এত ভালো যে বলে শেষ করা যাবে না। তো যাই হোক, এখন লাগানোর সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে একটি ব্যাটারি অলরেডি দেওয়া আছে। তো এই ব্যাটারিটার যে পজিটিভ বা নেগেটিভ টার্মিনাল, এইগুলো আমরা এখানে খুলে নিব। তো পজিটিভ এবং নেগেটিভ লাইনটা আমরা খুলে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো এখানে কিন্তু লাল দুইটা ওয়্যারই দেওয়া আছে, আপনারা দেখে সহজে বুঝতে পারবেন না, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে কিন্তু চিহ্ন দিয়ে পজিটিভ এবং নেগেটিভ লেখা থাকে। বি পজিটিভ এই সাইডে দেওয়া আছে আর এই সাইডে দেওয়া আছে হলো বি মাইনাস, মানে নেগেটিভ। ঠিক আছে, এটা দেখেও আপনারা লাইন দিতে পারবেন। আর এখন এই ব্যাটারিগুলো আমাদের সংযুক্ত করতে হবে। তো সংযুক্ত করার জন্য পজিটিভ লাইন এইটা, নেগেটিভ লাইন এইটা, এটা আপনারা খেয়াল করে লাইনগুলো করে নেবেন। তো আমি এখানে একটা একটা করে একটু লাইন করে নেব। কিভাবে লাগাতে হয় 3টা ব্যাটারি বা 2টা ব্যাটারি সেটা আপনাদের দেখিয়ে দিই। একটা আমরা সংযুক্ত করলাম, সরি পজিটিভ টু পজিটিভ আমাদের সংযুক্ত করতে হবে। এভাবে আমরা পজিটিভ থেকে পজিটিভে সংযুক্ত করে দিব। এই যে প্লাস পয়েন্ট টার্মিনাল দেওয়া আছে, এই যে প্লাস, এই পজিটিভ থেকে পজিটিভ। এরপরে আরেকটি ব্যাটারি আমরা সংযুক্ত করব। এভাবে আমরা 3টা ব্যাটারি সংযুক্ত করে নিলাম। এটা আমাদের পজিটিভ টার্মিনাল। এখন এখানে আমরা নেগেটিভ টার্মিনালটা লাগিয়ে নেব। নেগেটিভের জন্য কালো ওয়্যার নিয়ে নিয়েছি। এই যে আমরা 3টা ব্যাটারি নেগেটিভ টু নেগেটিভ যোগ করে নিলাম এবং এই পাশে পজিটিভ টু পজিটিভ লাল একটি ওয়্যার যোগ করে নিলাম। তাহলে আমাদের পজিটিভ লাইন, নেগেটিভ লাইন। তো এখানে আমরা একটু হালকা রং করে নেব। এবারে আমরা এখানে যেইখানে হচ্ছে আমাদের পজিটিভ লাইন সেইখানে আমরা লাগিয়ে দিব। তো এইটা হচ্ছে আমাদের এই সাইডটার নেগেটিভ লাইন, নেগেটিভ লেখা আছে। তো এইটা আমরা এইখানে নেগেটিভটা লাগিয়ে দিব, সংযোগ করে দিব। এখানে হচ্ছে আমরা পজিটিভ লাইনটা লাগাই দিব। দর্শক, এই হচ্ছে আমাদের সংযোগ লাইন, সংযোগটা সিস্টেম। তো আমরা এখানে সংযোগ করে দিলাম। সংযুক্ত করার পরে দেখুন এখানে সুন্দর মতো সেটিং হয়ে গেছে। তো এবারে আমরা যেটি করব সেটি হচ্ছে এখানে সুন্দর করে হালকা করে আমরা যে ফর্মটি দেওয়া আছে এই ফর্ম দিয়ে হালকা করে আমরা এখানে আটকায়া দিব, যাতে করে এটা নড়াচড়া কম করে, সেই দিকটা মাথায় রেখে। এখানে দেখুন সংযুক্ত করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে এই যে খাপটি, এই খাপটি আমরা সেটিং করে দিব। এখন এখানে যে কয়েকটি নাট রয়েছে, স্ক্রু নাট, এইগুলো আমরা লাগায় দিব। স্ক্রু নাটগুলো লাগানোর পরে প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এবারে আমরা ফ্যানটি চলে কিনা সেটাই এখন আপনাদের দেখিয়ে দিই। এখানে লাইটটি আগে প্রথমে দিয়ে দেখলাম, লাইটটি জ্বলছে। এখন আমরা ফ্যানটি একটু ঘুরিয়ে দেখব। দেখুন ফ্যানটিও কিন্তু অসাধারণভাবে ঘুরছে। এখন অরিজিনাল যে বাতাসটা সেটা কিন্তু হচ্ছে। আপনাদের যদি আমি একটু দেখাই, এই যে দেখুন
আশা করি দর্শক বন্ধুরা দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এই হচ্ছে বিষয়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ধরনের ফ্যান আপনারা কিন্তু এইভাবে রিপেয়ার করতে পারেন। এইভাবে যদি আপনারা রিপেয়ার করেন, সেই ক্ষেত্রে চার্জের যে ব্যাকআপের প্রবলেমটা, মাত্র 20 থেকে 30 মিনিট ব্যাকআপ পান, সেটা কিন্তু আপনারা 8 থেকে 10 ঘন্টা বা 10 থেকে 12 ঘন্টা ব্যাকআপ 100% পাবেন। তো এই ব্যাটারিগুলো অবশ্যই আপনাদের ইউজ করতে হবে। সেটা হচ্ছে সানফুডের। আপনাদের কিন্তু চাইলে ব্যাটারিটি ভিডিওটা টেনে ব্যাটারিটা দেখে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনারা এই ধরনের ব্যাটারি কিনে লাগাতে পারেন। সেই ক্ষেত্রে খুবই ভালো হয়, কোনো রিস্কও থাকে না, এবং চার্জও মোবাইল চার্জার দিয়ে চার্জ করতে পারবেন, বা যেই চার্জারই আপনার দেওয়া থাকে সেই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। খুবই পাওয়ারফুল ব্যাটারিগুলো। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিও থেকে যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমার কমেন্টে শেয়ার করবেন। আর যদি আপনাদের ব্যাটারিগুলো প্রয়োজন হয় যথারীতি, তাহলে আমার কাছে ফোন করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে। আর ভিডিওটা যদি ভালোই লাগে তাহলে লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। ধন্যবাদ।